নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, উত্তরাখণ্ডের রাজধানী হলো অপশান এ মাসুরি, অপশান বি দেরাদুন, অপশান সি নৈনিতাল, অপশান ডি এদের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দেরাদুন। উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ রচনা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাণভট্ট, অপশান বি কালিদাস, অপশান সি জয়দেব, অপশান ডি ভরতমুনি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জয়দেব। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। পরবর্তী প্রশ্ন, গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিদ ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ টেলিস্কোপ তৈরি করেছেন, অপশান বি বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেন, অপশান সি আবিষ্কার করেছে যে দুল চলাচল একটি নিয়মিত সময় পরিমাপ তৈরি করে, এবং অপশান ডি উপরের সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সবগুলোই। তাহলে গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিদ ছিলেন যিনি টেলিস্কোপ তৈরি করেছেন, বৃহস্পতি গ্রহের চারিদিকে উপগ্রহ আবিষ্কার করেন এবং আবিষ্কার করেছেন যে দুল চলাচল একটি নিয়মিত সময় পরিমাপ তৈরি করে। নেক্সট কোশ্চেন, দেশবন্ধু নামে পরিচিত কে ছিলেন? অপশান এ এস রাধাকৃষ্ণন, অপশান বি জি কে গোখলে, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি মদন মোহন মালভিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, এফএফসি মানে? অপশান এ ফরেন ফাইন্যান্স কর্পোরেশন, অপশান বি ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন, অপশান সি ফুটবল কাউন্সিল ফেডারেশন, অপশান ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন। এফএফসি মানে ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই? অপশান এ কাজিরাঙা, অপশান বি কেওলাদিও, অপশান সি সুন্দরবন, অপশান ডি কানহা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কানহা। কানহা জাতীয় উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই, এবং কাজিরাঙা, কেওলাদিও ও সুন্দরবন ইউনেস্কোর তালিকায় রয়েছে। পরবর্তী প্রশ্ন, কে দ্য সেন্ট অফ গটার্স নামে পরিচিত? অপশান এ বাবা আমতে, অপশান বি মাদার টেরেসা, অপশান সি আন্না হাজারে, অপশান ডি এর কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মাদার টেরেসা। মাদার টেরেসা দ্য সেন্ট অফ গটার্স নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? অপশান এ পদার্থবিজ্ঞান এবং রসায়ন, অপশান বি ফিজিওলজি বা মেডিসিন, অপশান সি সাহিত্য, শান্তি এবং অর্থনীতি, অপশান ডি উপরের সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলো। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ফিজিওলজি বা মেডিসিন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি সমস্ত বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক এভিনিউ নিউ ইয়র্ক বিশ্বের? অপশান এ বৃহত্তম রেল স্টেশন, অপশান বি সর্বোচ্চ রেল স্টেশন, অপশান সি দীর্ঘতম রেল স্টেশন, অপশান ডি ওপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃহত্তম রেলওয়ে স্টেশন।
গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক এভিনিউ নিউ ইয়র্ক বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তিত্ব বংশগতির নিয়ম দিয়েছেন? অপশান এ রবার্ট হুক, অপশান বি জি.জে. মেন্ডেল, অপশান সি চার্লস ডারউইন, অপশান ডি উইলিয়াম হার্ভে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জি.জে. মেন্ডেল। জি.জে. মেন্ডেল বংশগতির নিয়ম দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ জুনাগড় গুজরাট, অপশান বি দিপু আসাম, অপশান সি কোহিমা নাগাল্যান্ড, অপশান ডি গ্যাংটক সিকিম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দিপু আসাম। গরম পানি অভয়ারণ্য দিপু আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত ও কদমবাড়ি কার সৃষ্টি? অপশান এ কালহান, অপশান বি পানিনি, অপশান সি বাণভট্ট, অপশান ডি পতঞ্জলি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাণভট্ট। হর্ষচরিত ও কদমবাড়ি বাণভট্টের সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভারত কখন লক্ষ্যযুক্ত জলবন্টন ব্যবস্থা চালু করে? অপশান এ 1995 সালে, অপশান বি 1996 সালে, অপশান সি 1997 সালে, অপশান ডি 1998 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি 1997 সালে। ভারত 1997 সালে লক্ষ্যযুক্ত জলবন্টন ব্যবস্থা চালু করেন। পরবর্তী প্রশ্ন, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল? অপশান এ 1770, অপশান বি 1772, অপশান সি 1774, অপশান ডি 1776। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1776। আমেরিকান স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য বাস্কেটবল কোর্টের মাত্রা রয়েছে? অপশান এ 26 মিটার গুণ 14 মিটার, অপশান বি 28 মিটার ইন্টু 15 মিটার, অপশান সি 28 মিটার ইন্টু 16 মিটার, অপশান ডি 28 মিটার ইন্টু 16 মিটার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 28 মিটার ইন্টু 15 মিটার। অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য বাস্কেটবল কোর্টের মাত্রা রয়েছে 28 মিটার ইন্টু 15 মিটার। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজের অন্তর্গত? অপশান এ অবশিষ্ট তালিকা, অপশান বি সমবয়সী তালিকা, অপশান সি রাজ্যের তালিকা, অপশান ডি ইউনিয়ন তালিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজ্যের তালিকা। পঞ্চায়েতি রাজের অন্তর্গত রাজ্যের তালিকা। পরবর্তী প্রশ্ন, প্রথম আফগান যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? অপশান এ 1839, অপশান বি 1843, অপশান সি 1833, অপশান ডি 1848। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1839। প্রথম আফগান যুদ্ধ সংগঠিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, মারাঠা এবং কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত লোকেরা শুরু করেছিল? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি মদন মোহন মালভিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলক। মারাঠা এবং কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত শুরু করেছিল বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা কখন অস্তিত্ব লাভ করে? অপশান এ 1992 সালে, অপশান বি 1993 সালে, অপশান ডি 1994 সালে, অপশান সি 1994 সালে, অপশান ডি 1995 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1995 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে অস্তিত্ব লাভ করে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1995 সাল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।